আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ চাষের একটা ছোট্ট ভিডিও। এর ভিতরে আপনারা দেখতে পারবেন আমি পেঁয়াজটা কিভাবে লাগাচ্ছি এবং কিভাবে এর থেকে ডাঁটা তুলছি। পেঁয়াজ চাষের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখেন, প্রথমে এখানে সার মিশ্রিত মাটি অর্থাৎ কম্পোস্ট সার মিশ্রিত এবং বালি মিশ্রিত মাটি, একদম মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। তারপর এভাবে টবে হোক, বালতিতে হোক বা ক্যারেটে হোক বা যেটাতেই আপনি এটা লাগাবেন, মাটিটা একদম ঝুরঝুরে করে নেবেন, সার মিশিয়ে নেবেন। তারপরে পেঁয়াজের যে মানে পেঁয়াজের নিচটা এভাবে একটু কেটে নেবেন। তারপরে কেটে এভাবে নেবেন এবং মানে যে পাশ থেকে শিকড় গজাবে সেটাকে নিচের দিকে বসিয়ে দিবেন। এই যে একটু একটু চেপে চেপে একটু ফাঁকা করে দিয়ে এভাবে পেঁয়াজটাকে বসিয়ে দিতে হবে, যে আমি আঙুলের সাহায্যে একটু ফাঁকা করে দিচ্ছি আর তারপর এভাবে পেঁয়াজগুলোকে বসিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে একটু কেটে নেবেন, তাহলে এর থেকে অনেক বেশি ডাঁটা বের হবে। এই যে দেখেন, আমি পেঁয়াজটাকে বসিয়ে দিচ্ছি। নিজেদের লাগানো পেঁয়াজের ডাঁটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একদম নরম হয় ডাঁটাগুলো, আর এ থেকে আপনি পেঁয়াজও পাবেন, ডাঁটাও খেতে পারবেন, পেঁয়াজও হবে। বাসাবাড়িতে যারা থাকেন এভাবে কিন্তু পেঁয়াজ চাষ করে খেতে পারেন। এই যে দেখেন, মানে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা বেশি বড় করি নেই, তাহলে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। একদম মানে সংক্ষেপে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে এই পেঁয়াজটা কাটা ছিল না, এটাকে আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি আর তারপর এটাকে এভাবে বসিয়ে দিতে হবে। এই যে দেখেন, এটাকে আমি মাঝের বসিয়ে দিলাম। আর একটা টবে আমি লাগিয়েছি, এই যে আর সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটাতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেঁয়াজটা লাগাতে হয় বা এর মাটিটা কিভাবে তৈরি করবেন। এই যে দেখেন, এখানে 3 ভাগের 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট সার আর 1 ভাগ বালি রয়েছে। তাতে কি হয়, মাটিটা একদম ঝুরঝুরে হয়। পেঁয়াজটা বসানোর পর উপর থেকে একটু মাটি দিয়ে দিলাম আর তারপরে পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনি যেটাতে পেঁয়াজ লাগাবেন নিচ থেকে একটু ছিদ্র করে দিবেন এবং তার উপর থেকে যে কোনো কিছু চারা অথবা টাইলস ভাঙা মানে যে কোনো কিছু বসিয়ে দিবেন, তাতে করে মাটিটা ড্রেনেজ হয়ে যাবে। এই যে দেখেন, 1 সপ্তাহ পরের ভিডিও। 1 সপ্তাহের ভিতরে পেঁয়াজের ডাঁটাগুলো কিন্তু এভাবে উঠে গেছে। এই যে দেখেন, মানে ডাঁটাগুলো এত নরম হয়, মানে বাজারে কেনা ডাঁটার চেয়ে নিজেদের লাগানোটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন, অন্য যে জায়গায় পেঁয়াজ বসিয়েছিলাম সেখানে দেখেন, এখানে পেঁয়াজের ডাঁটা রয়েছে, তারপরে আরও শাক রয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন 20 থেকে 21 দিন পরের ভিডিও। এই যে দেখেন, এখন আমি পেঁয়াজের ডাঁটাগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। মোটামুটি অনেকগুলো ডাঁটাই পেয়েছি। আর এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু ডিম ভাজি করে খেতে ভালো লাগে, বা ধরেন এই যে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, আলু এগুলো দিয়ে কিন্তু এই পেঁয়াজের ডাঁটা মিশিয়ে ভাজি করে খেতে অনেক ভালো লাগে। আমি আজকে সেই ভাজিটাই করব, সেজন্য ছাদ বাগান থেকে এই যে পেঁয়াজের ডাঁটাগুলো নিতে এসেছি। ফুলকপি, সিম, আলু, তারপরে বাঁধাকপি আর গাজর মিশিয়ে এই ডাঁটাগুলো দিয়ে ভাজি করব। এবারে আমি এখান থেকে পেঁয়াজের ডাঁটা তুলে নিচ্ছি। আরেকটা কথা, নিজের লাগানো কোনো কিছু থেকে আর কি সবজি বা ফসল তুলতে অনেক ভালো লাগে। আমার আজকে খুবই ভালো লাগছে, কারণ আমি আগেও কখনো ছাদ বাগান করি নাই, এবারই প্রথম। তাতে আমি মোটামুটি অনেক কিছুই লাগিয়েছি। আর নিজের হাতে যখন সবজিগুলো তুলি, মানে যা লাগাই, শাক হোক সবজি হোক, অনেক ভালো লাগে। আর ফুল গাছগুলোতে যখন অনেক বেশি ফুল ধরে, খুশিতে আমি আত্মহারা হয়ে যাই। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কীভাবে লাগালাম, তারপরে কিভাবে পেঁয়াজের ডাঁটাগুলো তুলছি, মানে পুরো ভিডিওটা আপনাদেরকে অল্প সময়ের ভিতরে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন, কতগুলো পেঁয়াজের ডাঁটা পেয়ে গেলাম। এই যে দেখেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।